বিসর্জন করবো সংকল্প তখন এই স্বপ্ন দেখলেন দীর্ঘকাল ব্রাহ্মণ তার মাথার কাছে বসে তিনি বলছেন, বর্ষ তুমি এত অস্থির হয়ে পড়েছো কেন? যাও বীরভূমের তারা পিঠে, সেখানে রয়েছে নাল সিদ্ধ বাইরে বামাত খেপা, টাকাই মন্ত্র দেখাও, তোমার অভিষ্ট পূর্ণ হবে। সেখানে যখন আসলেন তারা পিঠে, বামদেবকে মন্ত্র দেখালেন, এক আক্ষরি মন্ত্র সীমিত করতে লিখিত রক্ত সঙ্গমে, সেই মন্ত্রকে দেখার পর বামদেব বলেন, তুই মা তারার মন্ত্র পেয়েছি, এই মন্ত্রে অভিষিক্ত করে তোকে সাধনা শিখিয়ে দেবো। নলিনীকান্ত বললেন, গুরুদেব আমি এই মন্ত্র সাধনা ভগবানের দর্শন পাবো, আমার তারা দর্শন হবে। একদিন সেই দুই দর্শন মহাশ্মশানে দ্বারকা দত্ত প্রদেশে একটা চলন্ত চিতার জীবন সেই তারাপীঠের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল। এরপর কিন্তু প্রকৃতিস্থ হয়ে তখন নলিনীকান্ত আবার তন্ত্র সাধনায় মনোনিবেশ করলেন। এরপর দেখলেন যোগিনী মন্ডল উলগ্ন হয়ে তার চারপাশে নৃত্য করছে। কিছুক্ষণের মধ্যে যোগিনী মন্ডল সেখান থেকে চলে গেলেন এবং তারপর দেখলেন তার শরীরের প্রত্যেক রুমকুম থেকে তরল জ্যোতি নির্গত হয়ে সম্মুখ ভাগে ঘনীভূত একটি নারী মূর্তি ধারণ করলো। সে নারী মূর্তি আর কেউ না, সুধাংশু বলার মূর্তি। তখন তিনি রেগে গিয়ে বলছেন, তুমি আমার সাধনাকে পণ্ড করতে এসেছো বুঝি? দূর হও আমার সম্মুখ থেকে, আমি মা তারার সাধনা করছি। মা তারার মূর্তির সঙ্গে তোমার মূর্তির কোনো মিল নেই, তাই তুমি দূর হও আমার সম্মুখ থেকে। যখন এইভাবেই বললেন তখন কিন্তু মা হাসি মুখে বললেন, বলো দেখি বৎস, তুমি কি আমাকে অন্তরে অন্তরে চাওনি? তুমি যে আমাকেই চাও, আমি তোমার সেই নির্দিষ্ট ইষ্ট দেবী মা তারা, তোমার মনোময় মূর্তির আমি আবির্ভূত হয়েছি। তুমি এখন জপ সমর্পণ করে বর প্রার্থনা করো বৎস। তাই নলিনীকান্ত যখন প্রণাম করছেন তখন কিন্তু সে মা তার বাম চরণটি স্থাপন করলেন নলিনীকান্তের মস্তকে। তখন নলিনীকান্ত বুঝে নিলেন ইনি আমার নির্দিষ্ট ইষ্ট দেবী, তা না হলে আমার মস্তকে তিনি পদসংস্থা স্থাপন করতে পারতেন না। এরপর তিনি বললেন, এবার বর প্রার্থনা করো। নলিনীকান্ত বললেন, কি বর চাইবো তোমার নিকট থেকে? আমি কি ভিক্ষার ঝুলি ধরে এসেছি বর নিয়ে যাব? যদি বর দিতে হয় এই বর। তখন বললেন নলিনীকান্ত, অন্য বরের প্রয়োজন নাই, তোমার সেই বিশ্বময়ী বা তত্ত্বময়ী মূর্তি দেখা। তখন সমগ্র আকাশ জুড়ে সমগ্র বিশ্ব জুড়ে মা বিশ্বময়ী মূর্তি বা তত্ত্বময়ী মূর্তিটা আবির্ভূত হলেন। যখন হলেন তখন নলিনীকান্ত মূর্ছিত হয়ে গেলেন। বামদেব সঙ্গে সঙ্গে ছুটে এসে নলিনীকান্তকে কুলে তুলে নিলেন এবং নলিনীকান্ত সম্বিত ফিরে পেয়ে গুরুদেবের চরণকে জড়িয়ে ধরে গুরুদেবের পদবন্দনা করলেন। নমস্তে নাথ ভগবান শিবায় গুরু রূপিণে বিদ্যাবতার সংসিদ্ধ সাধনা অনেক বিগ্রহে। গুরুদেব আপনার আশীর্বাদে আমি মা তারাকে স্ত্রী রূপে লাভ করেছি, আমার জীবন ধন্য হয়েছে। এই কথা বলতেই বামদেব বললেন, আমারও জীবন ধন্য হয়েছে, আমার গুরুগিরি সার্থক হয়েছে তোর মতন শিষ্যকে পেয়ে। একমাত্র বৈশিষ্ট্য দেবে তারাপীঠে এসে মাকে এই স্ত্রী মন্ত্রে বধূ বীজে জপ করতে করতে তাকে স্ত্রী রূপে লাভ করেছিলেন। আর তুমি সেই দ্বিতীয় ভক্তি যিনি কি এই আর মা তারাকে স্ত্রী রূপে লাভ আর তুমি করেছো বললেন। দুজনে নিজেকে ধন্য ধন্য মনে করলেন। এরপর গুরুদেবের কাছে কিছুদিন অবস্থান করার পর তখন গুরুদেবের নির্দেশে আবার কর্মক্ষেত্রে ফিরে গেলেন। নলিনীকান্ত কর্মক্ষেত্রে ফিরে গিয়ে পরীক্ষা করার জন্য একদিন রুদ্র প্রকোষ্ঠের মধ্যে একাকী থাকার সময় চিন্তন করলে যে সেই মহামায়াকে অর্থাৎ তার স্ত্রীকে স্মরণ করছেন, যখনই আবার তার শরীর থেকে সেই তরল জ্যোতি নির্গত হয়ে সম্মুখ ভাগে ঘনীভূত নারী মূর্তি ধারণ করলো, সেই সুধাংশু বালার মূর্তি। তখন তার সঙ্গে কথোপকথন করলেন। এইভাবেই বারবার ৩-৪ বার দর্শন করার পর একদিন নলিনীকান্ত চিন্তা করলেন, আমার পরলোকতাপতি সুধাংশু বালাকে তো ফিরে পেয়েছি, আর কেন আজকে যাবো তাকে আলিঙ্গন করতে। এই কথা বলি যখন তাকে আলিঙ্গন করতে গেলেন মা তখন তার গায়ে বিলীন হয়ে যায়। এই তত্ত্বকে জানার জন্য বামদেবের কাছে যখন এসে নলিনীকান্ত বললেন, মা তারার জন্ম আমার শরীর থেকে, আমার শরীরের দিন বিলীন হয়ে যাচ্ছেন, এই তত্ত্ব কথা কি গুরুদেব? গুরুদেব সমস্ত শুনেই তাকে খুব গালাগাল দিলেন যে মা তারাকে তুমি পেয়েছিলে স্ত্রী রূপে, কেন যাচ্ছে সারা থেকে আলিঙ্গন করতে? যখন গালাগাল দিলেন রাত্রি যুগে কিন্তু মা তারা বামদেবকে বলে দিলেন, না রে বামা, নলিনী হচ্ছে আমার প্রিয় ভক্ত, তার ভিতর দিয়ে আমি তা আরো কিছু সাধনা করাতে চাই, তুমি তাকে বলো তাকে সে যেন
সে গৃহত্যাগ করে বৈদিক পথে সন্ন্যাস গ্রহণ করে, সে যেন নিশ্চয়ই গুণ্য সাধনা করে বা গুণাতীতের সাধনা করে। তাই গুরুদেবের নির্দেশে গৃহত্যাগ করে নলিনীকান্ত চলে এলেন এবং কাশী হয়ে রাজস্থানের একটা সেখানে শুনতে পেলেন একজন পশ্চিমা সাধু এসে বেদান্তের উপর ভাষণ দেবেন। তাই সে সভাতে বেদান্তের কথা শুনতে গিয়ে দেখলেন যিনি বেদান্তের উপর সংস্কৃত ভাষায় অনর্গলভাবে তিনি সেখানে ভাষণ দিয়ে চলেছেন, তিনি হচ্ছেন তার সেই স্বপ্নে মন্ত্রদাতা গুরু সচ্চিদানন্দ পরমহংস সাবিত্রী পাহাড়ের পুষ্কর তীর্থের সাধু। তাই তার চরণে তিনি পড়ে গেলেন, আমি পেয়েছি বলে আমার গুরুর দর্শন পেয়েছি। এবং সেই সচ্চিদানন্দ পরমহংস নলিনীকান্তকে নিয়ে গেলেন তার পুষ্কর তীর্থে নামকরণ করলেন নিগমানন্দ সরস্বতী। যেহেতু তিনি ছিলেন সরস্বতী নামা সন্ন্যাসী, শঙ্করের যে প্রবর্তিত 10 নামী সন্ন্যাসীর অন্তর্ভুক্ত, তাই তার নাম হলো নিগমানন্দ সরস্বতী। নিগম বলতেই বেদের মন্ত্রগুলি সহজ সরল ভাবে বুঝতে পারতেন বলেই তার নাম রাখলেন তার ঠাকুর সচ্চিদানন্দ নিগমানন্দ। এইভাবে নিগমানন্দকে তিনি দিগদর্শন দিলেন, যাও তুমি শঙ্করের প্রতিষ্ঠিত যে 4টি মঠ রয়েছে, প্রত্যেক মঠে তুমি পদব্রজে হেঁটে হেঁটে সেই সব জায়গায় গিয়ে তুমি বেদের যে 4টি মহাবাক্য রয়েছে তার বিচার বিশ্লেষণ করো। এবং নিজেই গুরুদেব অর্থাৎ সচ্চিদানন্দ নিগমানন্দের সঙ্গে এলেন। তিনি বদ্রীনারায়ণ আসলেন এবং সেখান থেকে মানসরোবর হ্রদে দেখলেন নিগমানন্দ অনেক দেব কন্যাগণ সেখানে স্নান করছেন উলগ্না হয়ে। তাই তার গুরুদেবকে জিজ্ঞাসা করেন, গুরুদেব এরা কারা? তখন গুরুদেব বলেন, তাদেরকে তুই দেখতে পাচ্ছিস? তখন নিগমানন্দ বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। না, তারা হচ্ছে দেব কন্যা, এখানে স্নান করতে এসেছেন, তোর জ্ঞান নেত্র উন্মোচিত হয়েছে। এরপর যখন মুসৌরি পাহাড়ে গৌরী মায়ের আশ্রমে এসে অবস্থান করেন, পথে আসার সময় দেখলেন এটি অজগর সর্প। সেই অজগর সর্পকে দেখে তার গুরুদেব সচ্চিদানন্দ বললেন, এই পরমহংস হয়ে গেছে। নিগমানন্দ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এটা সর্প কি পরমহংস হতে পারে? তখন তিনি বললেন, কেন হবে না, তার সেই ব্রহ্মজ্ঞান হয়ে গেছে পূর্ব জন্মদের তার সাধনার দ্বারা। কিন্তু সে কোনো হিংসা করে না, যে যা দেয় সে সেটাকে সে খায়। এইভাবেই সে রাস্তার ধারে পড়ে রয়েছে। যখন গৌরীমা আশ্রমে এক রাত্রি অবস্থান করলেন, সচ্চিদানন্দকে গৌরীমা জিজ্ঞাসা করলেন, এই যে যুবক সন্ন্যাসী সে কে? তখন তিনি বললেন, সে আমার সন্ন্যাসী শিষ্য নিগমানন্দ সরস্বতী। তখন তার মাত্র 23 বছর বয়স। এইটাকে দেখেই গৌরীমা বললেন, এই যুবক সন্ন্যাসী যদি কোনোদিন নির্বিকল্প সমাধি লাভ করে তাকে তুমি আমার নিকট পাঠিয়ে দিও। নিগমানন্দ কথাটি শুনেছিলেন। এরপরে সে স্থান ত্যাগ করে যখন আসছেন, গুরুদেব তাকে ছেড়ে চলে গেলেন নিজের আশ্রমে, পুষ্কর তীর্থের আশ্রমে। নিগমানন্দ এবার চললেন দ্বারকা, পদব্রজে হেঁটে হেঁটে দ্বারকায়। সেখানে গিয়ে সেখান থেকে আবার পদব্রজে হেঁটে হেঁটে শৃঙ্গেরি মঠ, দ্বারকায় সেখানে গিয়ে এখানে প্রথম হয়েছিল বদ্রীনারায়ণ। সেখানে তিনি অয়মাত্রা ব্রহ্ম অথর্ববেদের মহামন্ত্রকে সেখানে তিনি বিচার বিশ্লেষণ করলেন। তারপরে হচ্ছে তত্ত্বমসি মহাবাক্য দ্বারকায় সেখানে গিয়ে সেটা বিচার বিশ্লেষণ করলেন। এরপর অহং ব্রহ্মাস্মি যজুর্বেদের মহামন্ত্র বিচার বিশ্লেষণ করলেন গিয়ে শৃঙ্গেরি মঠে। তারপর আবার পদব্রজে হেঁটে হেঁটে গোবর্ধন মঠে পুরীতে এসে প্রজ্ঞানং আনন্দং ব্রহ্ম ঋগ্বেদের মহামন্ত্র সেখানে তিনি বিচার বিশ্লেষণ করার পর গুরুদেবের নির্দেশে আবার পুষ্কর তীর্থে তার আশ্রমে ফিরে গেলেন। বললেন, গুরুদেব আপনার নির্দেশে পদব্রজে হেঁটে হেঁটে আমি এই সমস্ত জায়গায় ঘুরে কিন্তু এই মহাবাক্য বিচার বিশ্লেষণ করেছি। গুরুদেব দেখলেন সেই কিন্তু জ্ঞান পথে সিদ্ধি লাভ করেছেন। বলে, তোর জ্ঞান পথে সিদ্ধি লাভ হয়েছে, যা তুই এই জ্ঞানকে অপরোক্ষানুভূতির দ্বারা নির্বিকল্প সমাধির দ্বারা তুই তাকে অনুভব কর এবং যোগী গুরু অন্বেষণ কর। গুরুদেবের নির্দেশে সেই স্থান ত্যাগ করে রাজস্থানের কোটা জঙ্গল হয়ে যোগিনীর কুটিরে এক রাত্রি অবস্থান করে যোগিনীর নির্দেশে কলকাতা হয়ে তিনি যখন আসলেন গৌহাটি হয়ে পরশুরাম তীর্থে ব্রহ্মকুলে স্নান করার জন্য, সেখানে তাকে আন্তরিক হয়ে গেল। একদিন কিন্তু তিনি একটা আদিবাসী এলাকায় একদিন অনেকদিন বিশ্রাম করার পর যখন আন্তরিক ভালো হয়ে গেল, একদিন একটা ছেঁড়া ছাতা ধরে জঙ্গল পথে গিয়ে বেড়াতে গিয়ে সেদিন আর তার সেই বাসায় ফিরে আসতে পারেননি। একটা বৃক্ষকুটে রাত্রি যাপন করেন। পরের দিন যখন বৃক্ষকুটর থেকে নামলেন, দেখলেন
সেই বৃক্ষের নিচে বসে আছেন একজন দীর্ঘকায় সাধু, ধুনি লাগিয়েছেন, তার পিছনে তিনি বসেন। তিনি ছিলেন তার সেই নির্দিষ্ট যোগী গুরু সুমেরু দাস। এবং সেই যোগী গুরুর নির্দেশে তিনি তার পশ্চাৎ ধাবন করলেন। তিনি ছিলেন হিমালয়ের সাধু। সেই হিমালয়ের একটি গুম্ফার মধ্যে তিনি সেখানে বসবাস করতেন। সেখানে গিয়ে যখন তার পরিচয় জিজ্ঞাসা করলেন সেই সুমেরু দাস, তখন তিনি তার পরিচয় দিলেন। তার নাম দিয়েছেন তিনি গুরুচরণ, নিগমানন্দের নাম। এবং তাকে সাধনার সমস্ত যোগ সাধনা কৌশল শিক্ষা দিলেন। সেখানে যোগের সৎকর্ম তিনি শুরু করে দিলেন। এরপর সেখানে সাধনার বিঘ্ন দেখে, কারণ সেখানে কচু সিদ্ধ আহার করে যোগ সাধনা করা যাবে না বলে তার যোগী গুরু যখন নির্দেশ দিলেন, তাই বললেন তুমি যাও লোকালয়ে, ঘি মাখন ইত্যাদি দুধ খেতে হবে, তবে গিয়ে তোমার সেই যোগ সাধনা করা সম্ভব হবে। সেখান থেকে চলে এলেন তিনি। তখন নন্দীগ্রামের হরিপুর গ্রামে ছিলেন সারদা প্রসন্ন মজুমদার নামে একজন জমিদার। তাকে তিনি স্বপ্নে বলে দিয়েছিলেন তোমার গ্রামে শিব মন্দিরে একজন সাধু অবস্থান করছেন, তার কথা মতো তুমি যদি কাজ করে দিবে তোমার অভীষ্ট পূরণ হবে। যখন এইটা তিনি বলে দিলেন, তখন সেই সারদা বাবু পরের দিন ভোরবেলায় এসে যখন দেখলেন সত্যি সত্যিই তো শিব মন্দিরে একজন সাধু অবস্থান করছেন, গীতা পাঠ করছেন, তাকে তখন তার কথা মতো তিনি নিয়ে গেলেন। সেখানে তার বাড়িতে একটা কুটির তৈরি করে দিলেন, 3টা কুটির বিশিষ্ট কুটির। সেই কুটিরের মধ্যে একটা কুটিরিতে তিনি সেখানে শয়ন করতেন, আর একটা সাধন ভোজন করতেন, আর একটা রান্না বান্না করতেন। সেখানে যোগের সৎকর্ম আরম্ভ করে দিলেন এবং তারপরে সেই স্থান ত্যাগ করে তিনি চলে এলেন। যোগ বিঘ্ন দেখার পর তখন তিনি সেই স্থান ত্যাগ করে চলে এলেন গৌহাটি। গৌহাটিতে যাওয়ার সময় রাস্তা দিয়ে তো গৌহাটি গভর্নমেন্ট অর্থাৎ আসাম গভর্নমেন্টের এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যজ্ঞেশ্বর বাবুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় যজ্ঞেশ্বর বাবু ডেকে নিলেন, এই সাধু বাবা কোথায় যাচ্ছেন? তাই সাধু বাবা তার কথা মতো তিনি তার বাড়িতে আসেন। সেখানে কথোপকথনকার সময় তিনি যজ্ঞেশ্বর বাবু জানতে পারেন এই যুবক সন্ন্যাসী খুবই জ্ঞানী গুণী, এবং তিনি পরে বুঝলেন উনি যোগ সাধনা করছেন, তার যোগ ভগ্ন হওয়ার তিনি চলে এসেছেন এখানে ওখানে হচ্ছেন, কোথায় নির্দিষ্ট জায়গায় যোগ সাধনা আবার আরম্ভ করবেন। লাভ করলেন 24 ঘন্টার জন্য। তারপর 3 দিনের জন্য তিনি সবিকল্প সমাধি লাভ করেন। 7 দিনের জন্য তিনি সবিকল্প সমাধি লাভ করেন। এরপর তিনি গেলেন সেখানে নির্বিকল্প সমাধি আনার জন্য। কামাখ্যা পাহাড়ের ভৈরব মায়ের মন্দিরের অদূরে একটা বিল্ল বৃক্ষ মূলে ঢিলার উপরে বসে তিনি যোগ সাধনায় যখন সেখানে উপবিষ্ট হলেন, সেই যোগ সাধনায় কতক্ষণ ছিলেন নির্বিকল্প সমাধিতে নিজেই জানেন না। নির্বিকল্প সমাধি অবস্থা হলো অপরোক্ষানুভূতি লাভ, অর্থাৎ প্রত্যক্ষ নয় আর পরোক্ষ অনুভূতিও নয়, সেটা অপরোক্ষানুভূতি। সেই লাভ করার অর্থাৎ তিনি নিজে অনুভব করলে অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এটাকে বলে অপরোক্ষানুভূতি। লাভ করার পর সেই নির্বিকল্প ভূমি থেকে যখন ফিরে এলেন, গুরুর অহং আমি গুরু এই ভাব নিয়ে যখন ফিরে এলেন, সেই ফিরার কথাটি যোগী গুরু গ্রন্থে তার সংক্ষিপ্ত জীবনীর মধ্যে লিখেছেন। যেমন ভাবে সেই নির্বিকল্প ভূমি থেকে ফিরে আসছেন, নির্বিকল্প ভূমি থেকে যখন দেখছেন পৃথিবীর দিকে তাকে আসতে হবে সদ্গুরু রূপে জগতে, জগৎগুরু বা ভগবানের সঙ্গে তিনি কন্ট্রাক্ট করে জগতে এলেন। জগৎগুরু বা ভগবান বললেন তোমাকে জগতে সদ্গুরু রূপে যেতে হবে তৃতাপৃষ্ট জীবকে উদ্ধার করার জন্য। তখন তিনি বললেন যদি জগতে যেতে হয় আমাকে, তাহলে আমার সঙ্গে চুক্তি করো, আমার দীক্ষিত বা আমার চরণাশ্রিত শিষ্য একজনে মুক্তি মোক্ষ লাভ করবে, আর সে আমার শিষ্যত্ব স্বীকার করে যদি সে আমার বিরোধিতা করে তবুও তার মুক্তি পেতে 3 জন্মের বেশি যাবে না। তাই ভগবান সেটা অঙ্গীকার করার পর জগতে তিনি এলেন এবং তার যোগ সেই নির্বিকল্প সমাধি থেকে বিত্থন লাভ হলো। তিনি দেখলেন নির্বিকল্প ভূমি থেকে পৃথিবীটি জগজগ করছে। তারপর আবার যখন এগিয়ে এলেন দেখলেন এশিয়া মহাদেশ, ভারতবর্ষ, আসাম পাহাড়, সেখানে দেখলেন এবং সেখানে বিল্ল বৃক্ষ মূলে নিগমানন্দকে দেখতে পেয়ে তার ভিতরে তিনি আবিষ্ট হয়ে গেলেন। তাই এইভাবেই তার সমাধি বিত্থান হলো। এবং এরপর নিগমানন্দ গেলেন প্রয়াগ কুম্ভ মেলাতে তার গুরুর দর্শনে। সেখানে যখন গিয়ে গুরুদেবকে তার সচ্চিদানন্দ সমাসীন ছিলেন কুম্ভ মেলাতে সাধু সম্মিলনীতে, যখন দণ্ডবোধ প্রণাম করছেন সেখানকার সাধুরা সকলে হেসে উঠলেন এবং তুচ্ছ তাচ্ছল্য করে বললেন প্রথমে জগৎগুরু শঙ্করাচার্যকে প্রণাম করতে হয়, তারপর নিজের গুরুকে। এখানকার নিয়ম হলো এটাই
এই কোথা থেকে যুবক সন্ন্যাসী এসে এখানে এইভাবেই তার গুরুকে প্রণাম করছে, জগৎগুরু প্রণাম না করে এখানকার নীতিকে সে ভঙ্গ করেছে। যখন তারা সকলেই সরব হলেন তখন শঙ্করাচার্য জিজ্ঞাসা করলেন, ডেকে নিলেন কাছে নিগমানন্দকে, তার হাতে তখন দণ্ড কমণ্ডলু ছিল। তখন জিজ্ঞাসা করলেন, তুমি এখানকার নিয়ম ভঙ্গ করেছো কেন? তখন বললেন, এখানকার নিয়ম আমার জানা নাই। তখন তিনি বললেন যে এখানকার নিয়ম হচ্ছে প্রথমে জগৎগুরু শঙ্করাচার্যকে প্রণাম করে পরে নিজের গুরুকে প্রণাম করা। তখন তিনি বললেন, মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার নাথই জগতের নাথ, আমার গুরু জগৎগুরু। আমার গুরুকে জগৎগুরু মনে না করে অন্য কাউকে জগৎগুরু মনে করলে আমার গুরুর প্রতি অনবস্থা দোষ এসে যাবে। এইভাবেই আমি আমার গুরুকে জগৎগুরু মনে করে প্রণাম করেছি। যখন এই কথা বললেন শঙ্করাচার্য বললেন, বাহ, সুন্দর যুক্তি তো। তখন তিনি প্রশ্ন করলেন, এইরূপ কুম্ভমেলা কোথায় দেখেছো? তিনি বললেন, আমি নির্বিকল্প সমাধিতে এই কুম্ভমেলাকে দর্শন করেছি। তারপর তিনি বললেন যে গাছের শাখায় একটি পাখি বসে আছে, নিচে আর একটি পাখি বসে আছে। একটি হচ্ছে সাক্ষী আর একটি হচ্ছে ভোক্তা। কোন পাখিটি ভোক্তা, কোন পাখিটি সাক্ষী? তখন তিনি বললেন, গাছের উপরে যে পাখিটি বসে আছে তার ছায়া নিচে পড়ে আছে। সুতরাং দুটি পাখি নয়, একটি পাখি। যে পাখি গাছের শাখায় বসে আছে তিনি সাক্ষী, তার ছায়া নিচে পড়ে আছে, তিনি হচ্ছেন কিন্তু ভোক্তা। আর ছায়া মানে জীবাত্মা, আর গাছের শাখায় যিনি বসে আছেন তিনি পরমাত্মা। যখন প্রমাণ করে দিলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন সচ্চিদানন্দকে, এই সন্ন্যাসী দিদি কে সে? তখন সচ্চিদানন্দ বললেন, এই আমার সন্ন্যাসী শিষ্য নিগমানন্দ। তখন তিনি বললেন, শঙ্করাচার্য এ তো পরমহংস হয়ে গেছে, তাকে আবার দণ্ড কমণ্ডলু ধরিয়েছ কেন? তখন তিনি বললেন, আমি তো জানতাম না এ পরমহংস হয়ে গেছে, আজকে তো অনেকদিন পরে দর্শন করে তার দর্শন পেলাম তাই। তখন তিনি জগৎগুরু শঙ্করাচার্য এবং উপস্থিত সাধু মণ্ডলীর অনুজ্ঞা নিয়ে তাকে পরমহংস পরিব্রাজকাচার্য উপাধিতে ভূষিত করলেন এবং নাম রাখলেন পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী। 108 বলতেই হচ্ছে কি না, সৃষ্টি স্থিতি লয়, অর্থাৎ যে মাতৃকা বর্ণ, তন্ত্র মতে মাতৃকা বর্ণ থেকে অকার থেকে খকার পর্যন্ত যেটা হচ্ছে অনুলোম ক্রমে এটা হচ্ছে সৃষ্টি হয় এবং আবার স্থিতি হচ্ছে প্রকৃতি 8 ভাগে বিভক্ত আছে। সেই অর্থাৎ ভূমিরাপ নরবায়ু খংমন বুদ্ধিরেবচ অহংকারং ইত্যঙ্গমে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই প্রকৃতি 8 ভাগে বিভক্ত। আমরা জন্মগ্রহণ করেছি সেই অনুলোম ক্রমে অকার থেকে খকার পর্যন্ত মাতৃকা বর্ণের ভিতর দিয়ে আবার প্রকৃতির কোলে অবস্থান করি, তাই 8। আমাদের পিছনে যদি 58 লেখা হয় তার কোনো অসুবিধা হবে না, কিন্তু 108 লেখা যাবে না, যেহেতু আমরা আবার খকার থেকে অকার পর্যন্ত বিলোম ভাবে আমরা কিন্তু সেই ব্রহ্মময় হতে পারিনি, নির্বিকল্প ভূমিতে উঠতে পারিনি, তখন সেইখানে 108 হতে পারে না। তাই সৃষ্টি স্থিতি লয়, তিনি ব্রহ্মে লয় হয়েছেন এবং সেখান থেকে আবার তিনি এসেছেন সদ্গুরু রূপে জগতে কৃতাকৃষ্ট জীবকে উদ্ধার করার জন্য। তার নামের পিছনে থাকবে শ্রী 108। এরা সকলেই তার ব্যাখ্যাটা বুঝে নেবেন। যাই হোক, সেখানে নামকরণ করার পর সেখানে তার গুরুদেব সচ্চিদানন্দকে নিয়ে তিনি চলে এলেন গৌহাটি। যজ্ঞেশ্বর বাবু বলেছিলেন যে আপনার গুরুদেব যিনি, তার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করবো সস্ত্রীক। যখন তিনি পৌঁছে দিলেন তখন সচ্চিদানন্দকে যখন আবেদন করলেন আপনার কাছ থেকে আমরা দীক্ষা নিব সস্ত্রীক, তখন সচ্চিদানন্দ বললেন, আমার চাইতে বড় সাধু হয়েছে আমার এই ছেলা নিগমানন্দ, তোমরা দুজনেই নিগমানন্দ থেকে দীক্ষা গ্রহণ করে। সেখানে তার গুরুত্বের প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর তিনি কাশীতে অন্নপূর্ণাকে পরীক্ষা করতে গেলেন। কাশীতে এটা প্রবাদ রয়েছে, যারা কাশীতে প্রথম দিন আসেন সে যদি ইচ্ছা করে চিন্তা করে যে না আমি আজকে মানে অভুক্তই থাকবো, কিন্তু অন্নপূর্ণার মহিমা রয়েছে, তিনি কিছু না কিছু খাওয়াবেন, এইটাই প্রবাদ রয়েছে কাশীতে। তাই কিন্তু এই কথা শুনে নিগমানন্দ বললেন, অন্নপূর্ণার কি ক্ষমতা আছে তিনি খাওয়াবেন যদি আমি সংকল্প করে বসে থাকি 24 ঘন্টার জন্য কিছুই জল স্পর্শ করবো না বা অন্ন গ্রহণ করবো না, তার কি ক্ষমতা রয়েছে? যখন তিনি এইটাকে পরীক্ষা করার জন্য সেইখানে গঙ্গার ধারে দশাশ্বমেধ ঘাটে সূর্যোদয় থেকে সংকল্প করে বসে রইলেন। অপরাহ্ন 4 ঘটিকার সময় একটা মারোয়াড়ি বুড়ি শালপাতার ঠোঁকা নিয়ে এসে বলল, বাবা আমার এই ঠোঁকাটিকে তুমি একটু লক্ষ্য রাখবে, অনেক চোর টোর আছে যা না নিয়ে যায়।
আমি যাচ্ছি গঙ্গায় স্নান করতে, পরে এলে নিয়ে যাব। নির্বিকার চিত্তে বসে আছেন। নিগমানন্দ কিছুই বললেন না। যখন তারপর তিনি সমাধিস্থ হয়ে যান, সমাধি ভাঙার সময় দেখলেন তখন রাত্রি 8 ঘটিকা হয়েছে। কই সেই মারোয়াড়ি বুড়ি এলো না তো। তেমনি তো শালপাতার ঠোঙ্গা রয়েছে, এখন দশাশ্বমেধ ঘাট শুনশান হয়ে গেছে। তাহলে কে সেই মারোয়াড়ি বুড়ি? এ কি সেই অন্নপূর্ণা নাকি? কি রেখেছে শালপাতার ঠোঙ্গাতে? নিয়ে গেল না আবার? শালপাতার ঠোঙ্গা খুলে দেখলেন বর্ধমানের টাটকা সীতাভোগ, যেটা হচ্ছে কাশিতে দুর্লভ। সেইটাকে দেখে তিনি ভাবলেন তাহলে এর অন্নপূর্ণার মহিমা, তিনি কি আমাকে খাইয়ে দিতেন নাকি? তাই শালপাতার ঠোঙ্গা খুলে, তো ক্ষুধার্ত ছিলেন, সেই সমস্ত সীতাভোগ খেয়ে, গঙ্গার জল খেয়ে রাত্রিবেলা যখন শুয়ে আছেন স্বপ্নে দেখছেন, অন্নপূর্ণা তাকে দর্শন দিয়ে বললেন, কি রে তোর সংকল্প আমি ভাঙলাম কিনা? তখন নিগমানন্দ বলছেন কি, সেই স্বপ্নের মধ্যে উত্তর দিচ্ছেন, সে তো একটা মারোয়াড়ি বুড়ি শালপাতার ঠোঙ্গা রেখেছিল, তুমি না তো। তখন অন্নপূর্ণা বললেন, তোর জ্ঞান এখন অপূর্ণ, সাধনা অপূর্ণ। তিনি বললেন, আমি কি একটা মারোয়াড়ি বুড়ি রূপ ধারণ করতে পারি না? আমি অরূপে অরূপা, বিশ্বে বিশ্বরূপা, বহুরূপা। আমি নির্গুণে নির্গুণা, সগুণে সগুণা। এই জ্ঞান যখন তোর হয়, তোর জ্ঞান এখন অপূর্ণ, তোর সাধনা অপূর্ণ। বলে তিনি ঘুম ভেঙে গেল নিগমানন্দে। তখন তিনি যে স্বপ্ন ভাঙতেই চিন্তা করলেন, তাহলে আমার সাধনা আরো অপূর্ণ। আমি তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করেছি, আমি জ্ঞান সাধনা সিদ্ধি লাভ করেছি, যোগ পথে সবিকল্প নির্বিকল্প সমাধি লাভ করেছি, তাহলে আমার জ্ঞান অপূর্ণ থাকলো কেন? চিন্তা করলেন, সে মনে পড়ে গেল গৌরী মায়ের কথা। তাই সেখানে ছুটলেন। গৌরীমা বলেছিলেন নির্বিকল্প সমাধি লাভ করে তার কাছে যাওয়ার জন্য। তখন গৌরী মায়ের আশ্রমে তিনি ছুটে গেলেন মুসৌরি পাহাড়ে। তখন সেখানে গিয়ে 1.5 দিন অবস্থান করলেন তার সেই তরুণ দ্বারে। তখন কিন্তু গৌরীমা তার অনুমতি দেন নেই। পরে আবার অনুমতি দিতেই যখন নিগমানন্দ প্রবেশ করলেন তার আশ্রমে, গৌরীমা নিগমানন্দকে দেখেই বললেন, নিগমানন্দ তুমি এসেছো, বসো বসো নিগমানন্দ, এই বলেই তবে তখন উঠে গেলেন। তারপরে দেখলেন নিগমানন্দ গৌরী মায়ের আশ্রম প্রাঙ্গণটি খুব সুন্দর দেখলেন, এবং যখন যে ঋতু ছিল সেই ঋতু পরিবর্তিত হয়ে তখন বসন্ত ঋতু হলো, এবং তার ফুল বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কত ফল ধরেছে। এবং তিনি দেখলেন সেখানে একটা চোখের নিমেষে বিশাল প্রাসাদ তৈরি হয়ে গেল, সুন্দর প্রাসাদ। এবং তারপর আবার গৌরীমা এসে বললেন নিগমানন্দকে, চলো নিগমানন্দ আমার নবনির্মিত প্রাসাদে। তখন হাত ধরে নিয়ে গেলেন এবং একটা প্রকোষ্ঠের মধ্যে সুসজ্জিত পালঙ্কের উপর তাকে এক পার্শ্বে বসে অন্য পার্শ্বে বসে বললেন, গৌরীমা বলো বলো নিগমানন্দ, তুমি আমাকে ভালোবাসতে পারবে? আমি তোমার জন্য দীর্ঘ 250 বছর ধরে প্রতীক্ষা করে বসে আছি। নিগমানন্দ দেখলেন গৌরীমাকে, বলছেন কিনা 250 বছর ধরে তার জন্য প্রতীক্ষা করে বসে আছেন, তার জন্মের আগে থেকে তিনি প্রতীক্ষা করে বসে আছেন নিগমানন্দকে। তাই তিনি চিন্তা করলেন, দেখলেই মনে হয় না তার বয়স 250 বছর। তো তিনি দেখতেই ষোড়শী যুবতী, অত্যধিক সুন্দরী। দেখে তিনি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েছিলেন। এবার গৌরীমা এসে তার মস্তকে হস্ত সঞ্চালন করতেই নিগমানন্দ সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ হওয়ার পর তিনি 12 ঘন্টাই ছিলেন সেই সমাধিতে। এটা ছিল তার প্রেম সমাধি বা ভাব সমাধি, এটা ছিল তার শেষ সাধনা। যখন সমাধি ভেঙে গেল, গৌরীমা বললেন, ভগবানকে তুমি বুঝেছিলে যেভাবে, সেইভাবে সে ভগবান। তার এই লীলা জগতে তিনি সর্বত্র বিদ্যমান, প্রত্যেক অণুতে পরমাণুতে তিনি নিজে বিদ্যমান রয়েছেন। দেখো সর্বত্র তাকে তুমি অনুভব করো। ভগবানের লীলা জগৎ আজ থেকে তোমার নিকট উন্মোচিত হয়ে গেল, এবং তুমি এই সমাধিকে বারবার করে অভ্যাস করো। এই বলে নিগমানন্দকে তিনি সেখান থেকে পাঠিয়ে দিলেন, তৈরি করলেন। সেখানে তার নিজের একটা সুন্দর সংক্ষিপ্ত জীবনী সংযোজন করলেন, যুগের তথ্যাবলী দিলেন, নিজস্ব উপলব্ধ তথ্যাবলী এবং শাস্ত্রের যে সমস্ত সব তথ্য রয়েছে পড়লেন সেই গ্রন্থ। বললেন তাহলে বাংলার সাধনায় নিগমানন্দ, তিনি এই চারটি সাধনা সিদ্ধ মহাপুরুষ, তিনি হচ্ছেন সদ্গুরু। আমরা তার চরণ আশ্রয় গ্রহণ করে আমরাও সাধনা করব। এইভাবেই তার কাছে এসে দলে দলে দীক্ষা গ্রহণ করতে লাগলেন। তাই তার গুরুত্বে প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর বাংলা 1315 সালে তিনি আর্য দর্পণ নামে মাসিক পত্রিকা সনাতন ধর্মের মুখপত্র প্রকাশ করলেন, এবং বাংলা 1315 সালে আর একটি গ্রন্থ রচনা করলেন, নাম দিলেন জ্ঞানী গুরু গ্রন্থ। তার পাণ্ডুলিপি কিন্তু চুরি হয়ে গেছিল। সে পাণ্ডুলিপি চুরি হওয়ার পর নিগমানন্দ বললেন, যে আমার পাণ্ডুলিপি চুরি করলো সে মরলো,
বলতেই সেই কিন্তু মরে গেল। সেটা বালক ছিল, 10 বছরের সে বালক, একটা বৃদ্ধার বালক, সেই তার পুত্র, একমাত্র পুত্র, সে কিন্তু মারা গেল। সে বৃদ্ধাটি বুঝেছিল, কিন্তু যে বিধবাটি বুঝেছিল এই পাণ্ডুলিপিটি সে সাধু বাবার চুরি করার জন্য আমার পুত্রের মৃত্যু হয়েছে, যদি বাঁচাতে একমাত্র কেউ পারে সেই সাধু বাবাই পারবেন। তাই একটা বালা হাতে নিয়ে নিগমানন্দের কাছে সে এসে পৌঁছে বলল, এই নাও তোমার পাণ্ডুলিপি, তুমি নাও, কিন্তু আমার ছেলে যে মৃত্যু হয়েছে তাকে তুমি বাঁচিয়ে দাও। নিগমানন্দজি বললেন যে আমার পাণ্ডুলিপি যে নিল তার কর্মফল সে ভোগ করলো, তাকে বাঁচাবো আমি কি করে? আমি কি ভগবান নাকি? যার কর্মফল সে ভোগ করেছে, আমার কিছু করার নাই। তখন মাটি বলল কি, এই দেখো, কিন্তু আমার ছেলেকে না বাঁচালে এই বালার দ্বারা আমার গলাকে কেটে ফেলবো। তখন তুমি কিন্তু একসঙ্গে এরা শিশু হত্যা, নারী হত্যা দুষ্ট হবে, তুমি তাকে বাঁচাতে তোমাকে হবেই। এই কথা বলার পর কিন্তু নিগমানন্দ চিন্তা করলেন। তখন আবার তিনি বললেন, যাও তোমার সেই মৃত শিশুকে নিয়ে আসো। তখন সেই মাটি আবার তার সেই মৃত বালককে নিয়ে এলো। তখন একদিন রাত্রিবেলায় তিনি সেখানে শিব মন্দির প্রবেশ করলেন। বাইরে থাকলেন চিদানন্দ মহারাজ, তার প্রথম শিষ্য ছিলেন সেই চিদানন্দ মহারাজ, ত্যাগী শিষ্য ছিলেন, ব্রহ্মচারী এই যে চিদানন্দজি তখন ছিলেন। তিনি পূজার সমস্ত আয়োজন করে দিয়েছিলেন। বিধবা মাটি এবং চিদানন্দজি বাইরে থাকলেন, শিব মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। সেই মৃত শিশুকে নিয়ে নিগমানন্দ সেখানে যা কিছু করুন না কেন, ভোরবেলা তাকে যখন হাত ধরে নিয়ে এলেন, সেই মায়ের হাতে সমর্পণ করলে, এই নাও মা, তোমার মৃত শিশু এখন জীবিত হয়েছে, বছরে পদার্পণ করলো এই বৈশাখ থেকেই। সুতরাং ঠাকুর নিগমানন্দ তার যে মঠ মিশন স্থাপন করলেন, এই সমস্ত কর্ম পদ্ধতি তিনি প্রচলন করলেন আমাদেরকে সংগঠিত করার জন্য। তিনি কতই বাণী দিয়ে গেলেন, তার পরিচয় দিয়ে গেলেন, তোমরা আমাকে অবতার মনে করো না, আমি সদ্গুরু। অবতার বলতেই ভগবান যখন অবতরণ করেন আমাদের কল্যাণের জন্য, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। ভগবান বলছেন অংশাবতার, মানে আবেশ অবতার, এইসব অবতারের ভাগ রয়েছে। ঠাকুর নিগমানন্দ বললেন, আমি সদ্গুরু, কীট পতঙ্গ পশু পক্ষী আদি জনি অতিক্রম করে শেষে মানুষ জনিতে জন্মগ্রহণ করেছি, এবং অনেক অনেক জন্মের পুণ্যের দ্বারা আমি সদ্গুরু চরণাশ্রয় লাভ করেছি। বহু জন্মার্জিত এই পুণ্যে সদ্গুরুর প্রাপ্যতে বুঝেই এবার সদ্গুরুকে লাভ করে আমি তার কৃপায় আমি কিন্তু অপরক্ষানুভূতি লাভ করে নির্বিকল্প ভূমি থেকে ভগবানের কাছ থেকে, জগৎগুরুর নিকট থেকে কন্ট্রাক্ট করে জগতে এসেছি সদ্গুরু রূপে। তোমরা আমাকে সদ্গুরু রূপে জেনে রাখো। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, সর্বেষাং স্বস্তির ভবতু শান্তির ভবতু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে আজকের এই মহতী ধর্মসভার উদ্বোধক তথা আসামবঙ্গীয় শাস্ত্র মঠের পুতমূর্তি জয় শ্রী ঠাকুর মহারাজ জি কি, জয় শ্রী ঠাকুর মহারাজ জি কি, জয় শ্রী ঠাকুর মহারাজ জি কি, আসামবঙ্গ শাসক মঠ কি, আসামবঙ্গ শাসক আশ্রম কি, আসামবঙ্গ শাসক সংঘ কি, ধর্ম কি, জয় গুরু মহানাম কি, জয় গুরু মহামন্ত্র কি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপর জয় গুরু। এরপর আমরা চন্দন মাল্য বা ব্যাসদা বরণ করে নেব। এই সাধারণ ধর্মসভায় প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন কাঠিয়া বাবা ডক্টর বৃন্দাবন দাস বিহারী দাস কাঠিয়া বাবা, প্রতিষ্ঠাতা ওয়ার্ল্ড নির্বাক পরিষদ। জয় শ্রী ঠাকুর মহারাজ জি কি, জয় শ্রী ঠাকুর মহারাজ জি কি, জয় শ্রী ঠাকুর মহারাজ জি কি, আসামবঙ্গ শাসক মঠ কি, আসামবঙ্গ শাসক আশ্রম কি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা চন্দন মাল্য এবং ব্যাসদা বরণ করে নেব। মহারাজ জি কি, আসামবঙ্গ শাসক মঠ কি, আসামবঙ্গ শাসক আশ্রম কি, আসামবঙ্গ শাসক সংঘ কি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।
ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান। তুমি নও যে, তুমি যে গোসির, তুমি নও যে, তুমি যে গোসির, তুমি যে সেই ভগবান, তুমি যে সেই ভগবান। ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ভারতের অমৃত সন্তান। সনাতন ধর্ম তোমারে দিয়েছে শিক্ষা, তুমি নও হীন, তুমি যে মহান। সনাতন ধর্ম তোমারে দিয়েছে শিক্ষা, তুমি নও হীন, তুমি যে মহান। আজ ভুলে গেছো হায় জেনেছো কি তাই, ভুলে গেছো হায় জেনেছো কি তাই, জীবনের সেই সম্পদ ধর্ম যে তার নাম। ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ভারতের অমৃত সন্তান। তাই তো বিদেশ হতে কত মানুষ আসে রে ছুটে, হিন্দু গুরুর পায়ে পড়ে লুটে। তাই তো বিদেশ হতে কত মানুষ আসে রে ছুটে, হিন্দু গুরুর পায়ে পড়ে লুটে। ধর্ম যা বলে তা আসল জ্ঞান, ধর্ম যা বলে তা আসল জ্ঞান। ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান। ভালোবেসে তাই দাউড়ে ফেলে, প্রাণে তার জ্ঞান প্রদীপ জেলে। ভালোবেসে তাই দাউড়ে ফেলে, প্রাণে তার জ্ঞান প্রদীপ জেলে। অন্তরে দাও ঋষির মর্মবাণী, অন্তরে দাও ঋষির মর্মবাণী। তোরা যে আমার ভগবান, তোরা যে আমার ভগবান। ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান। তুমি নও যে, তুমি যে গোসির, তুমি নও যে, তুমি যে গোসির, তুমি যে সেই ভগবান, তুমি যে সেই ভগবান। ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ভারতের অমৃত সন্তান, ওই শোনো ঋষির আহ্বান, ওই শোনো ঋষির আহ্বান।
জয় গুরু খুব সুন্দর এক আগে 10-এ বেরোলে আমরা পেয়ে যাবো। এখন তাহলে 15 মিনিট আছে। বাবা আমাকে বলতে नारायण नमस्कृतं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो नारायणाय ॐ नमो नारायणाय ॐ नरोत्तमाय नमः नमो देवी सरस्वत्यै नमः नमो वेदव्यासाय नमः नमः भक्तवृन्दाय नमः नमः वैष्णवेभ्यो नमः नमः ब्राह्मणेभ्यो नमः। श्रीमत्परं ब्रह्मगुरुं वदामि श्रीमत्परं ब्रह्मगुरुं भजामि श्रीमत्परं ब्रह्मगुरुं शरामि श्रीमत्परं ब्रह्मगुरुं नमामि। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमुक्तं दन्दातीतं गगनसदृशं तत्तमस्तविलक्षणम् एकं नित्यं विमलमतनं सर्वधी साक्षिभूतं अतीतं नमः भगवते वासुदेवाय। অবলব আজ একটা সন্ত সম্মেলন। এই সন্ত সম্মেলন আমাদের এদিকে একদম আজকে প্রায় বন্ধই হয়ে গেছে। এই সন্ত সম্মেলনের মাধ্যমে তাদের রেখেরা যে পদক চিহ্ন আজকে আমাদের কাছে দূরে অনেক দূরে আরো দূরে চলে গেছে। অধিকাংশ সময় জীবনের মূল উদ্দেশ্য থেকে আমরা আজকে বঞ্চিত। অধিকাংশ সময় আমাদের যে জীবনের সবচাইতে বড় মূল্যবান সমান সেটি কোথা দিয়ে যে যায় সেটা আমরা নিজেরা একবার চিন্তা করবার অবসর পাই না। অধিকাংশ সময় আমরা উপলব্ধি করি আনিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেয়েদের পৃথিবীর নারায়ণ খাও করো ঘুমো বঙ্গ বিস্তার করো আর বলো হরি হরি বল বলে দেহত্যাগের জন্য এগিয়ে যাও। হ্যালো, এই জীবনটা কি আমাদের জীবন? রামকৃষ্ণদেব বঙ্কিম বাবাকে দিয়েছিলেন, তুমি কি মনে করো? তখন উনি বললেন আমি এইটাই তো মনে করি, খাওয়া পড়া ঘুমানো। কি তোমার এইরকম কথা তো শুনবো আশা করিনি। সামান্য মেয়েটার পৃথিবীর নানা খাও পড়া ঘুমানো বন্ধ এটা পশু পক্ষী খায়, তাদের দিন অতিবাহিত হয়, কিন্তু মানব জীবনের সার্থকতা কি তাই? না, মানব জীবনের সার্থকতা কোথায়? ধর্ম হিন্দে দাম পরিষদ কেবল ধর্মের হীনা পৃথিবী সমান খাওয়া পড়া ঘুমনো পশু পক্ষী কীট পতঙ্গ মানুষের প্রায় সমান বলে ওই জন্য মানব দেহ মান। সত্যলব্ধ রীতির আমাদের এই পরম সত্যকেই স্মরণ করতে বলেছে। সত্য ক্রেতা দাবর করি যুগ অনুসারী সত্য ধ্যান ক্রেতা যুগের যজ্ঞাদি কর্ম দাবর ভগবানের অর্চনার কথা। আর কলিযুগের জন্য তার পরচিহ্ন আদি আদান লম্বিত কনকাবদাত সংকীর্তনঞ্চ বিতরু কমলায়তাক্ষ বিশ্বম্ভরম দ্বিজরম যুবধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো গুরুনাম। সত্য দিয়ে ধ্যানের দ্বারা মানুষ 10 বৎসর, যোগের দ্বারা 1 বৎসর, কেদারনাথে যজ্ঞাদি কর্ম করি উপলব্ধির জন্য 1টা মাস।
আর কলিযুগের জন্য বলে বলে বাবরে এই কলিযুগে জীবের পক্ষে এই একটা মাসও সম্ভব হবে না। বলে তবে অপরাত্রে তৎকাল সারা বছরটার মধ্যে যে দিনগুলো আছে 70,000 আর এই যে 3 দিনের মধ্যে সারিসঙ্গ হয়েছে, এই যে একটু ঈশ্বরীয় প্রসঙ্গ হয়েছে, এই যে দৈনন্দিন জীবনযাত্রার সৎসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ, ভক্ত সঙ্গ, শাস্ত্রে চলা, এটি যেন মানব জগতের বৈশিষ্ট্য, সেইটুকুই যদি পালন করতে পারে বলে তাই মহাপ্রভু বললেন হরে নাম হরে নাম হরে নামই কেবলম কলম নাস্তেব 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 গতিরন্যথা। পূর্বপুরাতার জওয়ান নিজেদের জীবনকে সাধনময় করে গেছেন, তপস্যাময় করে গেছেন। দৈনন্দিন জীবনযাত্রায় তাদের সামর্থ্য ছিল, 5 বছর আগেও তখন তাদের সেই দৈনন্দিন, তখন তিনি কলিভাত জীবের জন্য বারবার প্রচেষ্টা করেছেন। না না ভয় নেই, এক বছর কাল তারপরে 1 মাস কাল ভগবত পরিচর্যা করলে যে আনন্দের অধিকারী হওয়া যায়। আর কলিযুগে শুধু অহরাত্রে নটাত করো, এই 14 দিন থেকে কালকে নামযজ্ঞের যে মহাফারা ছুটেছে, এই নামযজ্ঞের মাধ্যম দিয়ে সমবায় সর্বত্র সেই চৈতন্যময় অখণ্ড মহানাম প্রবাহ ইত্যাদি ইত্যাদি প্রবাহ হচ্ছে। মানুষের কর্ণগোপরে সেই নামের বীজ পৌঁছে যাচ্ছে। এবং প্রতিদিন যদি এইভাবে আমরা কিছুক্ষণ করে হরিকথা ভগবতী কথার মধ্যে বেরোই, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সবটাই ফাঁকা হতে পারে না, বৃথা হতে পারে না। সেই বৃথাকে জয় করার তাই কথা যমরাত্রে নতৎপরম। এই এক দিবারাত্রে যদি ভগবান লীলা চিন্তার মধ্যে কাজটা কাটায়, আমি তখন অষ্টপ্রহর 16 প্রহর 34 মা গঙ্গাঙ্গের পদতুলি, তাদের চরণ চিন্তা করবার ছিল, সৎসঙ্গ। জীবনের তো মূল উদ্দেশ্য 5টা, অরাত্রে না তৎকাল। তার মূল উদ্দেশ্যটা কি? যথাকালে উপাসনা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, শাস্ত্রবাক্যে বিশ্বাস আর সৎসঙ্গ। আরেকটির জন্য বিশেষ কথা হলো আর নিদ্রা, যে আর নিদ্রা পশুপক্ষী কীট পতঙ্গের জন্য বলা হয়েছে। শুধু খাওয়া বলা ঘুমানোটুকুই মানব জন্মের সার্থকতা না, আপনাকে একটু সংযত, বিহারটাকে একটু সংযত রাখা। এই আর বিহার দুটি একটু সংযত রেখে এই মানব জীবনী অতি অল্প সময়ের মধ্যে পরমানন্দের অধিকারী হতে পারেন। যুগের বিবর্তনে তো সেই কথাই বলেছেন। তার প্রথম হলো যথাকালে উপাসনা, 2 হলো পৃথিবী মাতৃ ভক্ত বৃত্তি দেব ভগবান মাতৃ দেব আচার্য দেব ভগবান। 3 হলো সৎসঙ্গ, মা জন্মের যে পথে চলেছেন, যে পদচিহ্ন রেখে গেছেন, আমাদের সেই পদচিহ্নের অনুসরণ করা। কিসের জন্য? না পরম সত্যম ধীমহি, পরম সত্যটিকে উপলব্ধি করা, পরম সত্তাটিকে উপলব্ধি করা। প্রতি বস্তুর ভেতর যে সত্তাটা রয়েছে, সত্তাটা কি আছে না তাকে উপলব্ধি করা। আকাশের জলটা, মাটির ধৈর্য, জলের পবিত্রতা, বায়ুপথ সত্তা, সূর্যের প্রাণ সত্তা, প্রাণ আর ধরে রেখেছেন দৈনন্দিন জীবনে। এই 5টিকে নিয়ে আর খাবার থেকে একটু সুসংযত, হাত মধ্যে রয়েছেন চরক মত, এইগুলোকে একটু সরিয়ে দিলাম। দিলেই জীবনটাকে দেখা যাবে এক আনন্দের খোঁজ রয়েছে। এই জাতির প্রাণবে প্রাণ কৃষ্ণ, প্রাণবে বিন্দু, প্রাণবে বাড়বে, প্রাণয় মারবে মান মারবে, অভিরত তার বিরাট হচ্ছে।
মা চোখ হয়ে দেখতেন, কান হয়ে শুনতেন, বাপ হয়ে কথা বলতেন। আমাদের ঋষিরা এই সত্যটিকে দেখে আছে। এই সত্যটাকে সত্যকে জানেন। যোগ যোগে একমাত্র কলির যুগে এই সত্যকে উপলব্ধি করা যায় মাত্র অপরাত্রে না সত্য। সেই